কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরল মুদা ভেরি নারী বদন কমলা সাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মামরপতি গণেশার্চিত মদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে ভোজে সব্যে বেনু শিরসি শিখিপিচ্ছম পটিতটে দুকুলম নেত্রান্তে সহচর কটাক্ষং বিদধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। গতকালকে আমরা মহাপ্রভুর সার্বভৌম ভট্টাচার্যের ভবনে মহাপ্রভুর লীলার কিছু চিত্র। আজকে একটা গুরুত্বপূর্ণ স্থান যেখানে পুরীতে গেলে অবশ্যই দর্শন করবে, টোটা গোপীনাথ। মহাপ্রভু যখন পুরীতে থাকতেন সব সময় মনে তিনি বৃন্দাবনেই অবস্থান করতেন। তিনি জল দেখলেই, সমুদ্র দেখলেই যমুনা ভ্রমে ঝাঁপিয়ে পড়তেন। বালির ঢিপি দেখলেই, চটক পর্বত দেখে, বালির ঢিপি দেখেই গোবর্ধন মনে হতো, আর বন দেখি মনে হয় বৃন্দাবন। চৈতন্য চরিতামৃতে বলছেন। তো টোটা মানে বন বা ঝাড়ি জঙ্গল। সেখানে গোপীনাথের সেবা, গৌড়িয়াদের 3 বিগ্রহ, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। মদন মোহন হচ্ছে ভক্তের সম্পর্ক গঠনে, যেরকম ছেলে মেয়ের বিয়ের আগে সম্পর্ক, ছেলের পক্ষ মেয়ে পক্ষকে জানতে চায়, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে জানতে চায়, ঠিক সেরকম ভক্ত ভগবানকে জানার জন্য সাধু সঙ্গ এবং শাস্ত্র অধ্যয়ন করেন। এবং গোপীনাথের সঙ্গে, গোপীনাথ হচ্ছেন ভগবান, আমরা হচ্ছি তার অনুদাস। এই সম্পর্ক স্থাপনকে বলা হয় সম্বন্ধ জ্ঞান। মদন মোহন শ্রীমান রাসরসনা গোপীনাথের প্রণাম তো শ্রীমান রাসরসি। এখন মদন মোহন, মদন মোহন, শ্রী মদন মোহন, মদন মোহন, সেখানে বলা হয়েছে যে মদন মোহন চরণে নিজেকে সংযত করো। তারপরে হচ্ছে গোবিন্দ দেব। গোবিন্দ হচ্ছে অভিদেহ তত্ত্ব, সেবা তত্ত্ব। গোবিন্দ দেব দিব্যাদ বৃন্দারণ কল্প দ্রুমাধ শ্রীমাত রত্নাগর সিংহাসন শ্রী শ্রী রাধা শিল গোবিন্দ দেব গোবিন্দ দেব বৃন্দাবনে সেই সনাতন গোস্বামীর প্রতিষ্ঠিত গোবিন্দ দেব মন্দিরে। আর গোপীনাথ শ্রীমান রাসরসারম্ভী বংশী বটতট স্থিত কর্ষণ বেনু সনের গোপী। গোপীনাথ শ্রীহস্ত গোপীনাথ ভগবান কৃষ্ণ, তিনি বংশী বাদন করে বংশী বটের তীরে বা বংশী বটের ছায়ায় সব গোপীদেরকে আহ্বান করে তিনি রাস রচনা করেছিলেন। তো সেই গোপীনাথ বিগ্রহ আর মহাপ্রভু প্রতিদিনের রুটিন ছিল। ঘুম থেকে উঠে তিনি জগন্নাথের মঙ্গল আরতি দর্শন, মঙ্গল আরতির পরে কিছু প্রসাদী মহাপ্রসাদ কিছু বস্তু নিয়ে হরিদাসকে দর্শন করতেন, হরিদাসকে সেই মহাপ্রসাদ বস্তু দিতেন। তারপরে হরিদাসের সঙ্গে কিছুক্ষণ কৃষ্ণ কথা, ভগবানের নাম মাহাত্ম্য আলোচনা করার পরে মহাপ্রভু যেতেন গৌর বাদশাহী হয়ে টোটা গোপীনাথ। সেখানে গিয়ে মহাপ্রভু তিনি গদাধর পণ্ডিতের কাছে ভাগবত শ্রবণ করতেন। আর এই টোটা গোপীনাথ হচ্ছে জম্বেশ্বর শিব মন্দিরের নিকটেই, চটক পর্বতে একটি ছোট্ট বন, যেখানে মহাপ্রভু টোটা বা উদ্যানে গদাধর পণ্ডিতকে গোপীনাথের সেবা প্রদান করেছিলেন।
গোপীনাথের আবির্ভাব কিভাবে হলো? মহাপ্রভু চটক পর্বত দর্শন করে গোবর্ধন ভাবে এসে গেছে। গোবর্ধন, আর গোবর্ধনের ভাবে বিভোর হয়ে হাত দিয়ে বালি টানতে শুরু করেছে। আর বৃন্দাবনের ভাবে গোপীভর্ত পদ কমল দাস দাসানু দাস, গোপীদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ সন্ধানে বালি টানতে টানতে গোপীনাথের চূড়া দর্শন হয়। চূড়া দর্শন করে মহাপ্রভু চিন্তা করছেন, এখানে তো নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণের দিব্য অভিনব মূর্তি আমি খুঁজে পাব। তখন ধীরে ধীরে মুখমণ্ডল এবং ভগবানের সারা শরীর তিনি আবিষ্কার করে তিনি তুললেন। মহাপ্রভু বলেন, গদাধর, তুমি কি এই গোপীনাথের সেবার দায়িত্ব গ্রহণ করবে? আমি একটা বড় মূল্যবান বস্তু পেয়েছি, তুমি কি গ্রহণ করতে চাও? তোমাকে আমি দেব, এবং সেই সেবার দায়িত্ব তুমি গ্রহণ করবে কি? বলতে বলতে সে বিগ্রহ উদ্ধার করলেন। আর গদাধর সেই বিগ্রহ দর্শন করে অভিভূত। অত্যন্ত সুন্দর বিগ্রহ, অত্যন্ত সুন্দর। গদাধর ভবনে মোহন গোপীনাথ আছেন যেহেন নন্দ কুমার সাক্ষাৎ। আমি পুরী থেকে আসার দিন, মানে ওদের পুরী পরিক্রমা শেষ হলো 10 তারিখ, 11 তারিখ সকালে গেলাম দর্শন করতে। অপূর্ব সুন্দর শৃঙ্গার করেছেন, গোপীনাথ বসে আছেন দিব্য সিংহাসনে, তার অপূর্ব দর্শন। সেখানে বলছেন, গদাধর ভবনে মোহন গোপীনাথ আছেন যেহেন নন্দ কুমার সাক্ষাৎ, আপনে চৈতন্য তারে করিয়াছেন কোলে, অতি পাষণ্ড সে বিগ্রহ দেখি বলে। যত পাষণ্ডী বা কৃষ্ণ ভূমিক ব্যক্তি ওই বিগ্রহ দর্শন করলে তার মন ভরে যাবে। তিনি গোপীদেরকে আকর্ষণ করেছেন, সাধারণ মানুষকেও আকর্ষণ করেছেন। অপূর্ব সুন্দর বিগ্রহ। দেখি শ্রী মুরলী মুখ অঙ্গের ভঙ্গিমা, নিত্যানন্দ আনন্দ অশ্রু নাহি সীমা। মহাপ্রভুর সঙ্গে যারা যারা পার্শ্বদ ছিলেন সেই বিগ্রহ দর্শন করে মহাপ্রভু যে বিগ্রহ আবিষ্কার করলেন, সে দর্শন করে সবাই অভিভূত হয়ে গেছিল, বিশেষ করে নিত্যানন্দ প্রভু। দেখি শ্রী মুরলী মুখ অঙ্গের ভঙ্গিমা, নিত্যানন্দ আনন্দ অশ্রু নাহি সীমা। শ্রী বিগ্রহের অঙ্গরূপ বিভঙ্গ ও মুখমণ্ডল দর্শন করে নিত্যানন্দ প্রভু দিব্যানন্দে বিভোর হলেন। নয়ন যুগলতে অবিরাম বিগত অশ্রুধারা বিকলিত। সেই গদাধর পণ্ডিতকে সেবার ভার দিয়েছিলেন। গদাধর পণ্ডিত ওখানে থেকে সেবা করতেন। মহাপ্রভু পুরী থেকে এক একজনকে বিভিন্ন দিকে পাঠিয়ে দিলেন প্রচারের জন্য। রূপ সনাতনকে পাঠালেন বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধারের জন্য। নিত্যানন্দ হরিদাসকে পাঠালেন বাংলায়। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এ ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ। হে নিতাই, হরিদাস, তোমরা পুরীতে থেকো না, পুরীতে থেকে ইন্দ্রতৃপ্ত করো না, তোমরা যাও বাংলায়। আমার বাংলায় জন্ম হয়েছিল, বাংলাবাসীকে আমি বঞ্চিত করে পুরী চলে এসেছি। পুরীতে রয়েছে, তাই বাংলাবাসীর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমাদেরকে নিত্যানন্দ হরিদাসকে গিফট করলেন মা। তারা এসে প্রচার শুরু করলেন পানিহাটি থেকে। এই পানিহাটি বিষয়ে আপনাদেরকে একটা টক শো শোনাবো আগামী রবিবার। পানিহাটি হচ্ছে ভক্তি জগতের খনি, যেখানে মহাপ্রভু এখনো আছে। মহাপ্রভু 4টি নির্দিষ্ট স্থানে নিত্য বিরাজমান: সচিমাতার রন্ধনে, শ্রীবাস অঙ্গনে, রাঘব ভঙ্গনে আর নিত্যানন্দ নর্তনে। তো নিত্যানন্দ প্রভু হরিদাসকে পাঠালেন, কিন্তু গদাধর পণ্ডিত চিন্তা করলেন, আমি মহাপ্রভুর সঙ্গ ছেড়ে যাব না।
এই কায়দা করে গদাধর পণ্ডিত কি করলেন, ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করলেন। মানে ক্ষেত্রেই বিরাজমান, ক্ষেত্র থেকে তিনি কোথাও যাবেন না। এই ছিল তার একমাত্র উদ্দেশ্য। অনেক কথা গড়িয়ে গেছে। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত গেলেন, মহাপ্রভু যখন বৃন্দাবন গেলেন, গদাধর নাছোড় বান্দা, মহাপ্রভুকে ছেড়ে থাকবেন না, মহাপ্রভুর সঙ্গে যাবেন। মহাপ্রভু বললেন, গদাধর তুমি তো চালাকি করে ক্ষেত্র সন্ন্যাস নিয়ে বসেছ, ক্ষেত্র ছেড়ে তুমি যেতে পারবে না। মা গদাধর বলছে, যাউক ক্ষেত্র সন্ন্যাস মোর রসাতল, তুমি যেখানে সেখানেই আমার ক্ষেত্র। বলছে, গদাধর শাস্ত্র অবজ্ঞা করতে পারো না, তুমি ক্ষেত্র ছেড়ে কখনো যেতে পারবে না। সে অনেক কথা। গদাধর চিন্তা করলেন, এটাও আমার কাজ হলো না গো। ভাবছিলাম মহাপ্রভু ক্ষেত্র ছেড়ে যাবেন না, তাই মহাপ্রভুর সঙ্গে, তাই মহাপ্রভু তো দক্ষিণ ভারত চলে গেলেন অনেক দিন, বৃন্দাবন গেলেন অনেক দিন, প্রায় বৃন্দাবন দক্ষিণ ভারত মিলে প্রায় 6 বছর কাটিয়ে দিয়েছে। টোটাল 24 বছরে 6 বছর গতাগতি কবিরাজ গোস্বামী লিখেছেন। বাকি 18 বছর নিরবিচ্ছিন্ন ভাবে তিনি পুরীতে ছিলেন। তো সেই গদাধর পণ্ডিতের চরিত্র অত্যন্ত মহৎ। গদাধর হচ্ছেন স্বয়ং রাধারানী। তিনি আশা পোষণ করেছিলেন যে কৃষ্ণ লীলায় আমার কত রেস্ট্রিকশন, আমি ঠিক মতো কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারি না, বা কৃষ্ণ আমার সঙ্গে মিলিত হতে পারে না, এত রেস্ট্রিকশন। কমপক্ষে এমন একটা ব্যবস্থা করুন যেন সবসময় আপনার সঙ্গ ত্যাগ না। তো সেই রকম নবদ্বীপের সেই সৌভাগ্য হয়েছিল। মহাপ্রভু গদাধর পণ্ডিত একই স্কুলে, একই টোলে ক্লাসমেট ছিলেন, দুজন একসঙ্গে পড়াশোনা করতেন। গদাধর ছিলেন শান্ত প্রকৃতির, কিন্তু মহাপ্রভু উদ্ধত ব্যাকরণের ফিলোসফি দিয়ে সবাইকে পরাস্ত করতে সিদ্ধহস্ত। দুজনের প্রকৃতি সম্পূর্ণ বিপরীত ছিল, আর সবসময় তর্ক করতেন। মহাপ্রভু গদাধর খুব একটা পছন্দ করতেন। তাই স্কুলে বা টোলে যাওয়ার সময় গদাধর সঠিক রাস্তা এড়িয়ে গলি রাস্তা দিয়ে যেতেন, যাতে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ না হয় আর বিতর্কে না পড়তে হয়। কিন্তু সেই গলি ভিতর দিয়ে ঢুকে যখন মেন রাস্তায় উঠতেন, সেখানেই মহাপ্রভুর সঙ্গে দেখা হয়। আর গদাধর কখনো গদাধর কথা বলা শুরু করতে, যাতে নিমাই বেশি কথা না বলে। একদিন গদাধর বলছেন, নিমাই এত তুমি পড়াশোনা করেছ, এত তোমার পাণ্ডিত্য, পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে, সে যদি নহিল বিদ্যায় কি করে? তুমি এত পড়াশোনা করেছ কিন্তু কৃষ্ণ ভক্ত নও, তোমার জীবনে কি লাভ? সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যান চিত্ত বৃত্তি রয়। পড়াশোনার সফলতা সেখানেই যদি কৃষ্ণের চরণে আমাদের ভক্তি থাকে। মহাপ্রভু তখন বলছেন, গদাধর ঠিক আছে, তোমার আশীর্বাদ হোক আমার উপরে। এমন বৈষ্ণবময় হইমু সংসারে, অজ ভব আদি সব আসিবে আমার দুয়ারে। একদিন এত বড় বৈষ্ণব আমি হব, যেখানে বড় বড় মিনিস্টার লোক, ব্রহ্মা, শিব, ইন্দ্র সব আমার বাড়িতে এসে আমার পায়ে মাথা ঠোকাবে কি? এটা তো ফিউচার টেন্সের কথা। ঠোকাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতাম। আমি সবার ভগবান, আমার আবার বৈষ্ণব হওয়ার কি দরকার? সবাই আমার পূজা করছে। তো সেভাবে মহাপ্রভুর সঙ্গে কন্দল, মহাপ্রভুর সঙ্গে উঠা বসা। মহাপ্রভু তারপরে দীক্ষা নিয়ে আসার পর থেকে মহাপ্রভুর ভাবান্তর পরিবর্তন হল। সেই ব্যাকরণের তর্ক বিতর্কের যে ভাব পরিবর্তন হয়ে কৃষ্ণ বিরহ ভাব, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ, হা কৃষ্ণ কোথা, সবসময় কৃষ্ণ বিরহ ভাবে কখনো মূর্ছা যেতেন, কখনো গড়াগড়ি যেতেন, কখনো মাটিতে মুখ ঘষতেন। মা সচিমাতা দেখে মাঝে মাঝে খুবই ভয় পেয়ে যেতেন। কখনো কখনো গদাধরকে ডেকে মহাপ্রভুর এই ভাব দশাকে আবার সাম্য পরিস্থিতি কন্ট্রোল করতেন।
একদিন কৃষ্ণ বিরহে মহাপ্রভু হা কৃষ্ণ কথা জোরে জোরে আছাড় খাচ্ছেন মাটিতে কৃষ্ণ বিরহে। সচিমা গদাধরকে ডেকে নিয়েছে, গদাধর তোমার নিমাইকে তুমি একটু সামলাও প্লিজ। গদাধর মহাপ্রভুকে জড়িয়ে ধরে বলছে, নিমাই তোমার কি হয়েছে? যে গদাই আমার কৃষ্ণ হারিয়ে গেছে, কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কৃষ্ণ কথা। গদাধর বুদ্ধি করে বলছে, আরে কৃষ্ণ তো আছেন, কৃষ্ণ তো তোমার হৃদয়ে আছেন, সকলের হৃদয়ে তিনি আছেন, কোথায় তুমি কৃষ্ণকে খুঁজছো? তখন নিমাই গদাইয়ের কথা শুনে যে কৃষ্ণ হৃদয়ে নখ দিয়ে বুক চিপতে শুরু করে দেন, তাহলে হৃদয়ে কৃষ্ণ আছে, আমি দেখতে চাই। সঙ্গে সঙ্গে গদাধর নিমাইয়ের হাতটা ধরে বলছেন, আরে আরে একটু সাবধান হও, কৃষ্ণ সকলের হৃদয়ে আছে, কিন্তু এখন গোচারণে গেছে, গোচারণ থেকে ফিরে এলে তুমি দর্শন করবে। ও তাই বলে গদাধরকে জড়িয়ে ধরলেন, তুমি আমাকে কি অমূল্য রত্ন ধন শোনালে। সচিবাদা দূর থেকে দেখছিলেন গদাধর কিভাবে নিমাইকে সামাল দিচ্ছে। গদাধরকে জড়িয়ে ধরে নিমাই সচি বললেন, গদাই তুমি সব সময় আমার কানাইয়ের পাশে থেকো, আমার নিমাইয়ের পাশে থেকো। তো সে সবসময় নিমাইয়ের সঙ্গ লাভ, সঙ্গ সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে চলে আসে, গদাধর চলে আসে। গদাধরকে মহাপ্রভু এই টোটা গোপীনাথের সেবা দিয়ে ওখানে আবাস দিলেন। সেই টোটা গোপীনাথে কত কথা। মহাপ্রভু প্রতিদিন গদাধর পণ্ডিতের কুটিরে টোটা গোপীনাথে আসতেন। এসে গদাধরকে বলতেন, গদাধর তুমি ভাগবত পাঠ করো, আমি ভাগবত শুনতে চাই। জিজ্ঞাসা করতেন, গদাধর জিজ্ঞাসা করতেন, প্রভু কোন লীলা শুনবেন? বলে প্রহ্লাদ চরিত্র আর ধ্রুবের চরিত্র শতাবৃত্তি করিয়া শোনেন সাবহিত। খুব সাবধান সহকারে তিনি শ্রবণ করতেন। মহাপ্রভু বলতেন, দুটো চরিত্র তুমি বারবার আমাকে শোনাও, প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র। ভাগবত में প্রহ্লাদ চরিত্র সপ্তম স্কন্ধ, ধ্রুব চরিত্র চতুর্থ স্কন্ধ। মহাপ্রভু শতাবৃত্তি মানে শতবার এই একই টপিক শুনেছে, প্রহ্লাদ আর ধ্রুব চরিত্র। তো শুনতেন যখন গদাধর পণ্ডিত এবং মহাপ্রভু সেই ভাগবত শ্রবণ করে, এত আনন্দ প্রেম চোখ দিয়ে ঝরঝর করে প্রেমাশ্রু বইতেন। তাদের সেই প্রেমাশ্রুতে ভাগবতের অক্ষর শব্দ ছেড়েছে। এই প্রসঙ্গে আমার গুরু মহারাজ বলছিলেন, চট্টগ্রামে দীক্ষা অনুষ্ঠানে, পণ্ডিতগ্রামে দীক্ষা অনুষ্ঠান 2012 সালে আমি গেছিলাম। সেই অনুষ্ঠানে আমি ছিলাম। ঢাকা মন্দির থেকে অনেক ভাগবত নিয়ে গেছিলাম। গুরু মহারাজকে বলছিলাম, গুরু মহারাজ আপনি যদি কৃপা করে একটু ঘোষণা করেন, এই ভাগবত গুলো সহজেই আমরা বিতরণ করতে পারবো, শ্রীল প্রভুপাদকে আপনাকে খুশি করতে পারবো। তো গুরু মহারাজকে বললাম, আমি আপনার সিগনেচার সই স্ট্যাম্প বানিয়ে নিয়ে এসেছি, আপনার স্বাক্ষর থাকবে ভাগবতমে, আর সবাই নিয়ে যাবে। গুরু মহারাজ বলে, খুব ভালো কথা, ওই স্ট্যাম্পটা কোথায়? স্ট্যাম্পটা গুরু মহারাজ হাতে দিলাম। গুরু মহারাজ হাতে নিয়ে 1 মিনিট পাক্কা মেডিটেশন করলেন। তারপরে বললেন, এই স্ট্যাম্পে আমার পুরো শক্তি দিয়ে দিয়েছি, তুমি প্রত্যেকটা বইতে স্ট্যাম্প লাগিয়ে দাও। তিনি স্টেজে উঠে, দীক্ষা অনুষ্ঠানের ক্লাস ছিল, কিন্তু স্টেজে প্রায় 100 সেট ভাগবতম সাজানো ছিল। ভাগবতম কে দর্শন করে গুরু মহারাজ প্রণাম করলেন, আর তিনি দীক্ষা অনুষ্ঠানের লেকচারটা ঘুরে গেল ভাগবত মহিমা কীর্তনে। এই ভাগবত স্বয়ং ভগবানের অবতার, প্রত্যেক ঘরে রাখবে। আর মহাপ্রভু 3টা কাজ করতে বলেছেন, হরিনাম, ভাগবত পাঠ আর হরি পূজা। ভাগবত পূজা মানে ভাগবত নিয়মিত পাঠ করা, শ্রবণ করা, কীর্তন করা। হরিনাম করতে গেলে যেরকম চোখে জলে আসে, আনন্দের চোখ অশ্রু আসে, ভাগবত পড়েও ততটাই আনন্দ তুমি পাবে।
শ্রীনিবাস আচার্য প্রভু, মহাপ্রভু অপ্রকটের পর তার ইচ্ছা হয়েছিল ভাগবত শুনব। কার কাছে? পুরীতে গদাধর পণ্ডিতের কাছে, যেখানে মহাপ্রভু বসে ভাগবত শুনতেন। তার ইচ্ছা হয়েছিল। সেই শ্রীনিবাস আচার্য প্রভু গদাধর পণ্ডিতের কাছে পৌঁছালেন। অত্যন্ত বিনয় ভাবে তিনি ভাগবত শুনতে চাইলেন। আপনি যেভাবে মহাপ্রভুকে ভাগবত শুনিয়েছেন, একটু আপনার শ্রীমুখ থেকে ভাগবত শুনতে চাই। গদাধর পণ্ডিত শুধু শ্রীনিবাসের দিকে তাকিয়ে চোখের জল ফেললেন। শ্রীনিবাস, ভাগবত কি করে পাঠ করব? ভাগবতের অক্ষরই নেই। গুরুমহারাজ বলেন, গদাধর পণ্ডিতের প্রেমের অশ্রু আর মহাপ্রভুর প্রেমের অশ্রুতে ভাগবতের অক্ষর মুছে গেছে। শ্রীনিবাস আচার্য প্রভুকে গদাধর পণ্ডিত ভাগবত শোনাতে পারলেন না। অর্থাৎ ভাগবত পাঠ করলে, ভাগবত শ্রবণ করলে ততটাই প্রেম আসবে। আমি জানি না তোমরা ভাগবত পাঠ করে প্রেম লাভ করো কিনা, আনন্দ লাভ করো কিনা, চোখে জল আসে কিনা। তো এটা সত্য, নিয়মিত ভাগবত পড়লে চোখে জল আসবে। তো সেই গদাধর পণ্ডিত যেরকম একজন ব্যক্তিত্ব, তিনি ছিলেন পুণ্ডরিক বিদ্যানিধির শিষ্য। মহাপ্রভু তিনি এই জগতে তার সমস্ত পার্শ্বদের, বৃন্দাবনবাসী পুরো টিমকে নিয়ে এসেছিলেন নবদ্বীপে এবং পুরীতে কৃষ্ণ নাম প্রচারের জন্য। গদাধর পণ্ডিত ছিলেন রাধারানী কৃষ্ণলীলা, আর পুণ্ডরিক বিদ্যানিধি ছিলেন রাধারানীর পিতা বৃষভানু মহারাজ। তারা এই জগতে কৃষ্ণলীলায় ছিলেন বাপ বেটি, পিতা পুত্রী, আর মহাপ্রভু লীলায় হলেন গুরু শিষ্য, যাকে মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধিকে পুণ্ডরিক বাপ বলে সবসময় ক্রন্দন করতেন। আমার গুরুমহারাজ বলতেন, পুণ্ডরিক বিদ্যানিধি, পুণ্ডরিক প্রেমনিধি, বৃষভানু মহারাজের অবতার। তিনি পরবর্তীকালে সেই বাংলাদেশ চট্টগ্রাম থেকে চলে আসেন, নবদ্বীপে বাস করেন। অনেক বড় ইতিহাস। তারপরে পুরী যান। পুরীতে এই টোটা গোপীনাথের পাশাপাশি জম্বেশ্বর টোটার পাশে একটা জায়গাতে তাকে থাকতেন। আর সেই পুণ্ডরিক বিদ্যানিধির সঙ্গে স্বরূপ দামোদরের একটা সখ্যতা, বন্ধুত্ব ছিল। তারপরে অনেক কাহিনী, তারা জগন্নাথ দর্শন করতে যেতেন একসঙ্গে ভোজন করতেন, নাম কীর্তন করতেন, মহাপ্রভুর কীর্তনে নৃত্য করতেন। মহাপ্রভুর নৃত্য সঙ্গী ছিলেন তারা। একদিন জগন্নাথ দর্শন করতে গেছেন দুজন, স্বরূপ দামোদর আর পুণ্ডরিক বিদ্যানিধি। ওই দিন ছিল ওড়ন ষষ্ঠী। ভগবানকে শীত বস্ত্র পরানো হয়েছে, মাড়ুয়া বস্ত্র। এই মাড়ুয়া বস্ত্র দেখে পুণ্ডরিক বিদ্যানিধির মনে একটা শঙ্কা বা সন্দেহ এসেছে। মাড়ুয়া বস্ত্র মানে তখনকার দিনে মাড় দেওয়া হতো ভাতের ফ্যান দিয়ে, যেটা ছিল এঁঠো, ওটাকে ধুয়ে তবে ব্যবহার করা যায়। সে আপনি ব্যবহার করুন বা ভগবানকে ব্যবহার করেন, কিন্তু তিনি দেখছিলেন যে এটাকে না ধুয়ে এঁঠো বস্ত্র ভগবানকে পরিয়েছে। তা নিয়ে তেনার মনে একটু সন্দেহ এবং কিছু মন্তব্য করে ফেলেন মনে মনে, ভাই ভগবানের গায়ে এঁঠো বস্ত্র। তারপর দেখছে শুধু ভগবান না, পান্ডারাও পড়ছে। মনে মনে জানে ভগবান তো অপাপবিদ্ধ, ভগবান পড়তে পারে, কিন্তু পান্ডারাও কি ভগবান হয়? এরা কেন পড়ছে এঁঠো বস্ত্র? এরা ধুয়ে পড়তে পারে? কাউকে বলেনি, মনে মনে সন্দেহ হয়েছে, মন্তব্য করেছেন মনে মনে। ঘরে এসে শুয়েছেন। রাত্রে জগন্নাথ বলরাম দুই ভাই মিলি চড় মারে দুই গালে, হেন দড় চড় যে অঙ্গুলি গালে ফুলে। এমন পিটিয়েছেন জগন্নাথ বলরাম পুণ্ডরিক বিদ্যানিধি। আমার সম্বন্ধে আর আমার সেবক সম্বন্ধে মন্তব্য, খবরদার, আমি যেরকম পূজ্য আমার সেবকরাও পূজ্য। এমন চড়িয়ে গাল ফুলে গেছে। পরের দিন সকালে
স্বরূপদামোদর মন্দিরে গেছে দর্শন করতে, পুণ্ডরীক বিদ্যানিধি যায়নি, কোথায় গেল? জগন্নাথ দর্শন করে যখন পুণ্ডরীক বিদ্যানিধি খুঁজতে এলেন, দেখেন শুয়ে আছে। কি ভাই, এখনো শুয়ে আছো, ঘুম থেকে উঠানি? তখন বলছে ঘরে আসো, একটা গুপ্ত কথা বলবো। আর দেখেন গাল একদম ফুলে গেছে, আর জগন্নাথের 5 আঙ্গুলের ছাপ, বলদেবের 5 আঙ্গুলের ছাপ। দেখি তোমার কি জ্বর বা কোনো কিছু ব্যথা পেয়েছো, দাঁতের ব্যথা? কাল বলছে না না না, কালকে অরুণ ষষ্ঠী ছিল না, ভগবানের গায়ে মাড়ুয়া বস্ত্র পরানো ছিল, মনে মনে কিছু মন্তব্য করেছিলাম, ভগবান রেগে চড়িয়েছে রাত্রে, 2 ভাই এসেছিল, তো আমি কি করে মুখ দেখাবো লোকের কাছে, গালটা ফুলে গেছে, তো এটা গালটা ফোলা কমলে তারপরে বের হবে। বলে আমার সৌভাগ্য, ভগবান সম্বন্ধে মন্তব্য করেছি, তার সেবক সম্পর্কে মন্তব্য করেছি, তার ফলে ভগবান নিজে এসে আমাকে শাস্তি দিয়েছে, না হলে হয়তো এই পাপের দরুন কত জন্ম আমাকে নরক ভোগ করতে হতো। 2জন জগন্নাথের গুণ কীর্তন করে আর আনন্দ লাভ করে। সেই পুণ্ডরীক বিদ্যানিধির শিষ্য ছিলেন গদাধর পণ্ডিত। একবার তিনি যে মন্ত্র, দীক্ষা মন্ত্রটা ভুলে গেলেন। পুণ্ডরীক বিদ্যানিধি ছিলেন না পুরীতে তখন। গদাধর পণ্ডিত মহাপ্রভু বলছে, প্রভু আমার গুরুদেবের দেওয়া সেই ইষ্টমন্ত্র আমি ভুলে গেছি, বা ইষ্টমন্ত্র ভালো করে মনে হয় উচ্চারণ করছি না, মনে হয় মন্ত্রটা মনে ভুলে গেছি, যার ফলে আমার সেই কৃষ্ণ স্ফূর্তি হচ্ছে না হৃদয়ে, দয়া করে বলে দাও না। মহাপ্রভু বলছে, সে কি গো, আমার কি সাহস তোমার গুরুদেবের মন্ত্র তোমাকে বলবো? আমার অধিকার নেই, গুরুদেবের কাছ থেকে তোমাকে মন্ত্রটা আরেকবার শুনতে হবে। বলছে গুরুদেব তো নেই এখানে, সেই জন্য আপনাকে বলছি। বলছে তোমার গুরুদেব শীঘ্রই আসবেন, তোমাকে কৃপা করেছে। গদাধরের মহান চরিত্র। যাই হোক, টাইম তো শেষের দিকে যাচ্ছে। ওখানে গোপীনাথের খুব সুন্দর সেবা করতেন, গোপীনাথের ভজন নিয়ে থাকতেন। একদিন নিত্যানন্দ স্বরূপ পরম হর্ষ মনে আনন্দ চলিলা জগন্নাথ দর্শনে। নিত্যানন্দ চৈতন্য যে হইল দর্শন, ইয়ার শ্রবণে সর্ববন্ধ বিমোচন। একবার নিত্যানন্দ প্রভু তিনি বাংলায় প্রচার করতে 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 তিনি ফিরেছেন পুরীতে। আর পুরীতে আসার সময় বাংলা থেকে স্পেশাল চাল নিয়ে এসছে। বাংলার লোক ভাত খায়, তো উড়িষ্যার লোক ভাত খায়, স্পেশাল চাল। বসিলেন চৈতন্য মঙ্গল সংকীর্তনে, তবে 2 প্রভু স্থির হই এক স্থানে। তবে গদাধর দেব নিত্যানন্দ প্রতি নিমন্ত্রণ করিলেন আজি ভিক্ষা হতি। নিত্যানন্দ গদাধর ভিক্ষার কারণে 1 মান চাউল আনিয়াছেন যতনে। 1 মন মানে 40 চাউল নিয়ে এসছেন। অতি সুত শুক্ল দেব যজ্ঞ সর্বমতে গোপীনাথ লাগি আনিয়াছে গৌড় হইতে। গৌড় দেশ থেকে একটা সুন্দর চাল নিয়ে এসছেন। আর 1খানি বস্ত্র রঙিন সুন্দর 2 আনি দিলা গদাধরের গোজ। 1 ফালি কাপড় আর সুন্দর চাল। গদাধর এ তন্ডল করিয়া রন্ধন, গোপীনাথের দিয়া করিবা ভজন। তুণ্ডল দেখিয়া হাসে পণ্ডিত গোসাই, নয়ন তো এমত তুণ্ডল দেখি নাই। চাল এত সুন্দর ছিল, গদাধর পণ্ডিত বলছেন এত সুন্দর চাল আমি জীবনেই দেখিনি, কোত্থেকে নিয়ে এসছো? এ তুণ্ডল গোসাই কি বৈকুণ্ঠে থাকিয়া যত্নে আনিয়াছেন গোপীনাথের লাগিয়া। তুমি কি বৈকুণ্ঠ থেকে নিয়ে এলে এই চাল? কোথা থেকে নিয়ে এলে এই চাল? মনে হয় না তো এই চাল ধরিত্রীতে পাওয়া যায়। লক্ষ্মী মাত্র এ তণ্ডুল করেন রন্ধন, কৃষ্ণ সে ইয়ার ভক্তা তবে ভক্ত। আনন্দে তণ্ডুল প্রশংসেন গদাধর, বস্ত্র লই গেলা গোপীনাথের গোচর। দিব্য রঙ্গ বস্ত্র গোপীনাথের শ্রীঅঙ্গে, দিলেন দেখিয়া শোভা ভাসে না। তো ঘরে ঢুকলেন, কাপড়টা গোপীনাথকে পরালেন, কি সুন্দর লাগছে কাপড়টা। আর সে চাল নিয়ে রান্না করলেন। তবে রন্ধনের কার্য করিতে লাগিলা, আপনে টোটার শাক তুলিতে লাগিলা। কেহ বনে নাই দৈবে হইয়াছে শাক, তাহা তুলি আনিয়া করিলা 1 পাক। আর জঙ্গলে বেথুয়া শাক ছিল, বেথু শাক, যেগুলো কেউ লাগায়নি, এমনি হয়েছে, মানে অর্গানিক, কোনো সার ওষুধ কিছু।
সেই শাক নিয়েছেন, শাক রান্না করলেন, অন্ন রান্না করলেন, আর তেঁতুল বৃক্ষের পত্র যত্র সুকমল তাহা আনি বাটি দিয়া দিলাম। তারপরে কচ্ছি তেঁতুল পাতার চাটনি বানানো, সমুদ্রের নোনা জল দিয়ে চাটনি বানানো। ভোগ লাগিয়েছেন, গোপীনাথ অগ্রে নিয়া ভোগ লাগাইলা, হেন কালে গৌরচন্দ্র আসিলা মিলিয়া। গোপীনাথকে যে ভোগ লাগিয়েছেন, মহাপ্রভু এসে গেছেন। মহাপ্রভু বলছেন, অনেক বড় কাহিনী আমি পড়ে শুনেছি। মহাপ্রভু বলছেন, এ কি গো, নিত্যানন্দ চাল নিয়েছেন, তুমি গোপীনাথকে ভোগ লাগিয়েছো, আমাকে ডাকবে না? আমি কি নিমন্ত্রণ থেকে বাইরে? হ্যাঁ, আমিও আজকে এখানে প্রসাদ। নিত্যানন্দ স্বরূপের তন্ডুলের পিতা প্রভু বলে, 3 ভাগ করিয়া সমান ভুজিব প্রসাদ অন্ন, 3 ভাগ করো, আমরা 3 জন বসে খাবো। নিত্যানন্দ, তুমি আর আমি। প্রভু বলে, এ অন্নের গন্ধেও সর্বথা কৃষ্ণ ভক্তি হয়, ইতে নাইক সর্ব অন্যথা। এই অন্নের যে খাওয়া তো দূরের কথা, সেন্টেই কৃষ্ণ ভক্তি লাভ হয়ে গেল। তাই মাঝে মাঝে পুরী গেলে আনন্দবাজারে ঢুকে শুধু গেলে সেন্ট, অন্ন প্রসাদের সেন্টে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়। কৃষ্ণ ভক্তি হয় তিনি। গদাধর কি তোমার মনোহর পাক, আমি তো এইমত কবু নাই খাই শাক। গদাধর কি তোমার বিচিত্র রন্ধন, তেঁতুল পত্রের করো এমত ব্যঞ্জন। বুঝিলাম বৈকুণ্ঠে রন্ধন করো তুমি, তবে আর আপনাকে লুকাও বা কেনি। মহাপ্রভু বলছেন, কি তোমার রান্না, শাকের রান্না আর তেঁতুল পাতার চাটনি, এরকম আমি কোনোদিন টেস্ট পাইনি। আমার মনে হয় তুমি বৈকুণ্ঠেই রান্না করো নারায়ণের জন্য, কেন লুকাচ্ছ কেন? এইভাবে কতক্ষণে 3 জন আনন্দ করেছে, গোপীনাথের প্রসাদ পেয়েছিলেন। আরো অনেক কথা আছে। গোপীনাথের সেবা করতেন, আর সেবা করতে 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 গদাধর পণ্ডিতের বয়স হয়ে যায়। তিনি তার বয়সের ভারে সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, বক্র হয়ে গেছিলেন। রাত্রে একদিন শুয়ে চিন্তা করছেন, আমি তো দাঁড়াতে পারছি না, আমার হাত পৌঁছাচ্ছে না গোপীনাথের চূড়া পর্যন্ত, আমি কি করে শৃঙ্গার করব, গোপীনাথকে কি করে সাজাবো? তাই আমার কোনো ভালো শিষ্যকে আমি গোপীনাথের সেবা করব। এই চিন্তা করছেন। গোপীনাথ স্বপ্নে এসে বলছেন, কি গো, তুমি নাকি আমার সেবা করতে চাইছো না? বলছে, না প্রভু, আমি সেবা করতে পারছি না, বয়সের ভারে আমার শরীর বক্র হয়ে গেছে, দাঁড়াতে পারি না, ঠিক মতো সেবা না হলে অপরাধ হবে। সে যা হোক, তোমার কাছেই সেবা নেব, অন্য কাছে প্রয়োজন হলে আমি বসে যাব, তুমি যাতে ভালো করে সেবা করতে পারো সেই রকম আমি সাইজ হয়ে যাব, তোমার হাতেই সেবা। তাই গোপীনাথ এখন বসে গেছে। পরের দিন সকালে গিয়ে দেখছেন গোপীনাথ বসে গেছে। এখনো গদাধর পণ্ডিত সেবা কর্মী না থাকলেও তার স্মৃতি করে পরবর্তীকালে মামু ঠাকুর সেই গোপীনাথের সেবা করতেন। গোপীনাথ মাঝখানে বিগ্রহ, বাঁ দিকে বলরাম রেবতী এবং ডান দিকে মামু ঠাকুরের প্রতিষ্ঠিত বিগ্রহ গৌর গদাধর রাধা মদন মোহন বিরাজমান। চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে তার লীলা সম্বরণ করেন, একসাথে 3 জায়গায় সম্বরণ করেছেন। জগন্নাথ পুরীতে ঢুকেছেন আর বেরোননি। কেউ দেখেছেন সমুদ্রে তিনি ঝাঁপ দিয়েছেন আর উঠে আসেননি। কেউ দেখেছেন গোপীনাথের মন্দিরে প্রবেশ করেছেন আর আসেন। তাই ভক্তরা বলে, কি করিব, কোথা যাব, বাক্য নাই স্ফুরে, হারাইলাম গোপীনাথ, হারাইলাম মহাপ্রভু গোপীনাথের ঘরে। গোপীনাথের ঘরে গেলাম আর না এলাম। গোপীনাথের ঘরে গিয়ে আর আসেননি। দেখা যায় গোপীনাথের অঙ্গের এখানে একটা দাগ আছে, এখানে বলা ওইখানে মহাপ্রভু গোপীনাথের শরীরে বিলীন হয়েছে। তো সেই টোটা গোপীনাথ অপূর্ব সুন্দর। মহাপ্রভু যেখানে প্রতিদিন ভাগবত পাঠ শুনতে যেতেন, এখন যাবেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যেখানে গোপীনাথের প্রসাদ গ্রহণ করেছিলেন, এখনো সেখানে সুস্বাদু প্রসাদ দেয় ঠিক 12:30টার সময়। আমি এবারে গেলাম, দর্শন করলাম, কিছু প্রণাম দিলাম। সঙ্গে মেন যে পান্ডা পূজারী আছেন বাঙালি, উনি বলেন, মহারাজ দুপুরে আসেন, প্রসাদ পেয়ে যাবেন। আমি তো এখনই বেরিয়ে যাচ্ছি। অপূর্ব সুন্দর প্রসাদ, সেই তেঁতুল পাতার চাটনি আর শাকের, প্রচুর লোক প্রসাদ পান। গোপীনাথের প্রসাদ অপূর্ব টেস্ট। তো সেই গোপীনাথের, টোটা গোপীনাথের কথা বলতে বলতে তো টাইম শেষ। নিয়মিত ভাগবতের শ্লোক, নমঃ বিষ্ণুপাদায়
নরকের বর্ণনা ভাগবতের পঞ্চম স্কন্ধ ৬বিংশতি অধ্যায়ের শেষের দিকে আমরা যাচ্ছি। আমরা বেশ কয়টা নরকের কথা শুনেছি। তামিশ্র অপরের স্ত্রী পুত্র যে হরণ করে, অন্ধ তামিশ্র পতিকে বঞ্চনা করে সেই স্ত্রী পুত্রকে যে ভোগ করে, রৌরব যে নিজের দেহটিকে নিজের স্বরূপ মনে করে অন্যকে হিংসা করে, মহারৌরব যে অন্যকে হিংসা করে নিজের দেহ পরিপোষণ করে মাংস আহার করে, কম্মিপাক জিহ্বা তৃপ্তির জন্য যে পশু পাখিকে মেরে রন্ধন করে খায়, কালসূত্র ব্রহ্মঘাতী। ৭ নম্বর হচ্ছে অসিপত্রবন যে নিজের ধর্ম ত্যাগ করে, শুকরমুখ রাজা বা রাজপুরুষ যিনি অন্যায়ভাবে কাউকে দণ্ড দেন বা ব্রাহ্মণকে দণ্ড দেন, অন্ধকূপ পশু পক্ষী সরীসৃপ মশক উনুন যারা মারে, কৃমিভোজন যে ভক্ষদ্রব্য প্রাপ্ত হয় অতিথি বালক বা বৃদ্ধদের না দিয়ে খায়, তাকে কৃমিভোজন নরকে যেতে হয়। সদংশ যিনি অপরের স্বর্ণ বা অন্যান্য কিছু ধন চুরি করে, তপ্ত সুর্মি যে ব্যক্তি অকম্য স্ত্রীতে বা অকম্য পুরুষে, যে স্ত্রীতে অভিগমন করা উচিত নয় বা যে পুরুষে অভিগমন বা সেক্স করা উচিত নয়, তাকে তপ্ত সুর্মি। বজ্রকণ্টক শালমণি যে পশুতে অভিগমন, পশুর সঙ্গে সেক্স করে। বৈতরণী যে দায়িত্বশীল পরিবারে জন্ম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য জন্মগ্রহণ করা সত্ত্বেও ধর্ম করে না। পুয়ত নরক যাদের মনুষ্য জীবনে আচার বিচারবিহীন, নিয়মবিহীন, শৌচ সদাচার যাদের নেই, তারা পুয়ত নরকে যাবেন। ১৬ নম্বর প্রাণরোধ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যারা বাড়িতে কুকুর, গর্ধব আদি মোরগ এসব প্রতিপালন করে আর তারা কেটে আবার খেয়ে নেয়, তারা যাবে প্রাণরোধ নরকে। ১৭ নম্বর বিশ্বাসন প্রতিষ্ঠার গর্বে ধার্মিক দেখিয়ে যজ্ঞে পশু বলি দেন, তারা বিশ্বাসন নরকে যাবে। লালাভক্ষ নিজের স্ত্রীকে বশীভূত করার জন্য নিজের বীর্য বা শুক্র খাওয়ানো, তাকে লালাভক্ষ। সারমেয়াদন যে ব্যক্তি অপরের গৃহে আগুন লাগায়, বিষ খাওয়ায় বা আয়করের নামে লোকদের নানা প্রকার কর লুণ্ঠন করে। অবিচিত্তমিত নরক যে মিথ্যা সাক্ষ্য দেয়। এই তিনটে আজকে পড়বো, সারমেয়াদন, অবিচিমত আর অয়পান। আলোচনা আমাদের ২৭, ২৮, ২৯। যে তিহ বৈ দস্যমহন গৃণদা গরদা গ্রামান স্বার্থান বা বিলুম প্রতি রাজন রাজভটা বা তাংশ্চাপি হি পরিত্য যমদূতা বজ্রদংশরা শান সপ্ত শতানি বিংশতিশ্চ সরভংস খাদন্তি। ইহলোকে যে ব্যক্তি দস্যুবৃত্তি করে পরগৃহে আগুন দেয়, বিষ প্রদান করে, অথবা যে সমস্ত রাজা রাজপুরুষ আয়কর আদায়ের নামে অথবা অন্যান্য বণিক সম্প্রদায়কে লুণ্ঠন করে, মৃত্যুর পর সেই সমস্ত ওষুধের সারমেয়াদন নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে ৭২০টি বজ্রের মতো দন্ত সমন্বিত কুকুর আছে। যমদূতরা সেই কুকুরগুলির অত্যন্ত তৃপ্তির সঙ্গে সেই পাপীদের ভক্ষণ করে। সারমেয়াদন যারা ঘরে আগুন লাগায় এবং বিষ প্রদান করে, কর আদায়ের নামে বড় বড় কর চাপিয়ে দেয়। ২৮ যস্তীয় বা অনির্তং বদতি সাক্ষ্যে দ্রব্য বিনিময়ে দানে বা কথঞ্চিত সবৈ প্রেত্য নরকেহ বিচিমাত্যধসিরা নিরবকাশে যোজন শতশ্রয়াৎ গিরিমূর্ধন সম্পত্তে যত্র জলমিব স্থলস্মস্মিষ্টমবভাসতে তদবিচিত্তিলস বিসর্জমান শরীর ন ম্রিয়মাণ পুনরায়পিত নিপততি। যে ব্যক্তি ইহলোকে সাক্ষ্য প্রদান করার সময়, ক্রয় বিক্রয় করার সময়, দান করার সময় মিথ্যা কথা বলে অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দেয়,
পরলোকে যমদূতেরা তাকে শত যোজন পর্বত শিখর থেকে মাথা নিচু করে অবিচিমত নামক নরকে নিক্ষেপ করে। সেই নরকে কোনো অবলম্বন স্থান নেই, প্রস্তর নির্মিত পৃষ্ঠদেশ জলের মতো পতিত হয়, কিন্তু সেখানে কোনো জল নেই, তাই তাকে বলে অবিচিমত। সেই পাপীদের বারবার পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করা হলেও তাদের দেহ দল বিতল করে বিদীর্ণ হয়, তাদের মৃত্যু হয় না, কিন্তু যন্ত্রণা ভোগ করতে থাকে। অবিচিমত যারা মিথ্যা সাক্ষ্য দেয়। যস্তীয় বৈ বিপ্র রাজন্য বৈশ্য বা সমপিথ তৎকলত্রং বা সুরাব্রতস্তোপি বা পিবতি প্রমাদ তৎতেস্তাম নিরয় নিতাম নামোরসি বক্রান্ত মাস্য বন্যিনা দ্রবমাণম কাঞ্চাসম নিশ্চন্তি। যে ব্রাহ্মণ অথবা ব্রাহ্মণী সুরাপান করে, কিংবা যে ক্ষত্রিয় কিংবা বৈশ্য ধারণ হয়ে প্রমাদবশত সমরস পান করে, যমদূতেরা তাকে অয়পান নরকে নিয়ে যায়। অয়পান নরকে যমদূতেরা তাদের পা দিয়ে পাপীদের বক্ষস্থল চেপে ধরে তাদের মুখ অত্যন্ত উত্তপ্ত তরল ঢেলে দেয়। যারা মদ খায় তাদের জন্য এই নরক অয়পান নরক। সেখানে কি করাবে না, তপ্ত লোহা গলিত সে গরম আগুন তাকে পান করানো হবে। এই পর্যন্ত আজকে থাক। শুভরাত্রি। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ।